হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং শো। আজকে আমি তোমাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। চিকেনের রেসিপিটা কিন্তু একদম নতুন, তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো, কেমন হলো কমেন্টে জানাবে। চলো তাহলে আজকের এই রেসিপিটা শুরু করে দিই। আর তার আগে বলবো, আমার এই রেসিপিটা পছন্দ হলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা মরিচ, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। তো প্রথমেই কড়া বসিয়ে দিলাম। কড়াটা হালকা গরম করে নেবে, বেশি গরম করতে যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো আমি একটু হালকা ভেজে নেব, বেশি কড়া করে ভাজা করব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপরে একটা পাত্রে নামিয়ে নিয়ে একটা গুঁড়ো করে নিতে হবে। তারপরে কড়াইতে সাদা তেল দিলাম, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে এলে এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভাজা করে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। আর আগের থেকেই কিন্তু আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিনিগার দিয়ে মাংসটা ধুলে কিন্তু গন্ধটা থাকে না, আর এর কোনো মুরগির যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তারপরে পেঁয়াজটা দেখলে কিরকম লাল করে ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা কালারের জন্য দিলাম, আর এটা দিলে কিন্তু লঙ্কাটা হয় না, ঝালটা হয় না, কালারটা খুব সুন্দর আসে। তারপরে আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়েছি। তোমরা ভিনিগার দিয়ে একবার চিকেন ধুয়ে দেখবে, চিকেনের টেস্টটা অন্যরকম হয়। আর লেবুরও দেওয়ার দরকার হয় না। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 5 মিনিট না ভাজা করে নেব এই মশলাটা দেওয়ার পরে একটু 5 মিনিট মিশিয়ে নেব ভালোভাবে। 5 মিনিট হয়ে যাওয়ার পরে লবণ দেব পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণ দেওয়ার পরে দেখবে চিকেন থেকে না জল বেরিয়ে আসছে। তোমরা তো অনেকেই চিকেন বানিয়ে খেয়েছো, তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, এই চিকেনের টেস্টটা একদম আলাদা। আর আমি একটু অন্যভাবে রান্না করেছি। আর এই চিকেনটা রান্না করতে গেলে কিন্তু একটু হাতের সময় নিয়ে বানাতে হবে। তারপরে লবণ দিয়েছি বলে দেখো জলটাও ছেড়ে দিয়েছে। আর ভালোভাবে লঙ্কার গুঁড়ো, চিকেন, লবণ ভালোভাবে মিশে গেছে। তো যাই হোক, এবার 250 গ্রাম টক দই ফাটিয়ে মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আগে থেকে চিকেনের জল ছিল আর দইটা দিয়েছি বলে আরও একটু বেশি হয়ে গেছে, তো তোমরা চিন্তা করবে না। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। তারপর 10 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিকেনের সঙ্গে যে আমি দইটা দিলাম, অবশ্যই কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো, যে কম হলে কম, বেশি হলে বেশি। তার মধ্যে যে মশলাটা আমি ভাজা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর যখন তোমরা মাংসটা কষবে, মশলা, দই, আদা রসুন যা দেবার আগের থেকেই দিয়ে মশলাটা কষে নেবে, তাহলে দেখবে টেস্টটা কিন্তু অন্যরকম হবে। তো দেখো আমার মশলাটা আর চিকেনটা কষা হয়ে গেছে, আর মাংসের গার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তো এইভাবে কষানোর পরে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখো আরও কষা হয়ে গেছে, তো আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিয়েছি। তোমরা মাংসটা দেখলে বুঝতে পারছো কেমন হয়েছে। তারপরে যে পাত্রটা আমি দই ছিল সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। তোমরা যতটা গ্রেভির প্রয়োজন ঠিক ততটাই জল দেবে। তারপর একটু ফুটিয়ে নিতে হবে, নিলে গ্রেভির জন্য। আর যদি মনে করো না আমরা গ্রেভি করব না, তো জল দেওয়ার দরকার নেই, একটু ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিলেই হবে। তো এবার মাংসটা তৈরি হয়ে গেছে। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো একদমই জানাতে ভুলো না। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পাশের নোটিফিকেশন বেলটা সেটাও কিন্তু বাজিয়ে নেবে, নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আমার চিকেনটা রেডি আর পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। এরকম লাল লাল ঝোল চিকেন খেতে কার না পছন্দ হবে। তো অবশ্যই বাড়িতে একবার বানাও, আর জানাতে কিন্তু একদমই ভুলবে না। এই রেসিপিটা তন্দুরি চিকেন, পোলাও, রাইস বা এমনি যে নর্মাল রুটি তার সাথেও কিন্তু দারুণ জমে যাবে। তো একবার বাড়িতে এইভাবে বানাও না। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।